সময় যখন 6:12 সন্ধ্যার দিকে, তো ডেডলাইনে স্যার যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়, রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দপ্তরেই আটকে এসএসসি চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময়মতো বেতন পাবেন। এসএসসি বলছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনো ব্যাপার নেই। আইনজ্ঞ অনুমতি না মেলাতে তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা। তারপর সময় যখন 6:13, দ্রুত রিভিউ পিটিশন করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিলেই তালিকা প্রকাশ করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। হলো না যোগ্যদের তালিকা প্রকাশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময়মতো বেতন পাবেন। এসএসসি বলছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনো ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা। তারপর সময় যখন 6:35, তো অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এটাই কিন্তু দাবি করছেন চাকরিহারারা। অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত, এটাই কিন্তু বললেন চাকরিহারারা। এবং শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা অভিযোগ করেন চাকরিহারা শিক্ষকদের। তারপর সময় যখন 7:15, তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে, স্কুল সার্ভিস কমিশন বললেন। এ ব্যাপারে এই অবস্থান স্পষ্ট জানানো হয়েছে, যারা ক্লাস নিচ্ছেন সেই শিক্ষকদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়ম মতোই শিক্ষকদের বেতন দেওয়া হবে। চাকরিহারাদের বিক্ষোভের মধ্যে মধ্যরাতে বিবৃতি কমিশনের। এবং এসএসসি তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে যে থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনের সামনে তুলকালাম। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়। তো থার্ড কাউন্সিল পর্যন্তই কিন্তু যোগ্য এবং বাকি কাউন্সিলগুলো অযোগ্য বলে কিন্তু দাবি করছেন এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের 26 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছিল সেগুলো কেন কার্যকর করা হচ্ছে না, প্রশ্ন তুলল হাইকোর্ট। আদালতের নির্দেশ কার্যকর করতে এত কেন দেরি হচ্ছে? একদিনের মধ্যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে তা জানাতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। সেই মামলাতে আদালত জানতে চায় কেন এত দেরি হচ্ছে। এসএসসি আইনজীবী কয়েকদিন সময় চেয়েছিলেন, কিন্তু একদিনের বেশি সময় দেননি আদালত। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনের মধ্যে কমিশন এবং পর্ষদকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। বাতিল করে দেওয়া 2016 সালে এসএসসি সম্পূর্ণ প্যানেল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যারা অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি ট্যান্টেড তাদের বেতনও ফেরত দিতে হবে। অভিযোগ, সেই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি, বরং বেতনের তালিকায় এখনও অযোগ্যদেরও নাম আছে। এছাড়া এসএসসিকে উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ করতেও বলা হয়েছিল, অভিযোগ তাও করা হয়নি। এই মর্মে হাইকোর্ট আদালত অবমাননার মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি হয়েছিল বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, দাগিদের বেতন দিলে তো সমস্যা। আদালতের পর্যবেক্ষণ, চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছে তাতে হস্তক্ষেপ করা হচ্ছে না। বাকি নির্দেশ কেন কার্যকর করা হয়নি প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চ। মূল মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীম। সিবিআইকে একই সঙ্গে আদালতের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। হাইকোর্টের রায় বলা হয়েছিল দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে পারবে তদন্তকারী সংস্থা। সেই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সোমবার সিবিআইয়ের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে বিচারপতি বসাকের প্রশ্ন, কেন অযোগ্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, কীভাবে তারা চাকরি পেলেন, কাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানাতে হবে সিবিআইকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো ডেডলাইন দিয়েছিল 21 তারিখ, ঠিক আছে, 21 তারিখ কিন্তু তালিকা প্রকাশ করা হবে। সেটা কিন্তু কোনো মতেই হলো না। চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু ক্লিয়ার কাট বললেন, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে সরকার যাবে, তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এবং এসএসসি তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে, থার্ড কাউন্সিল পর্যন্ত কিন্তু যোগ্য, বাকিরা সবাই অযোগ্য। কোনো রকম লিস্ট প্রকাশিত করা হবে না, সেটাই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কাট কথা বললেন। এবং শিক্ষামন্ত্রী কিন্তু এই কথাটাও বললেন যে যারা বর্তমানে আন্দোলন করছেন তো তারা কিন্তু অযোগ্য, এই কথাটাই কিন্তু বললেন শিক্ষামন্ত্রী। এবং যারা যোগ্য আছেন ওখানে থেকে কোনো লাভ নেই, উনি বললেন শিক্ষামন্ত্রী যে ওখানে থেকে কোনো লাভ নেই, বাড়িতে যান। রিভিউ পিটিশনে আমরা খুব শীঘ্রই যাচ্ছি, রিভিউ পিটিশনেই সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। কোনো মতেই কিন্তু যোগ্য লিস্ট প্রকাশিত করবে না, জাস্ট এটা ছিল সরকারের একটা মিথ্যা একটা প্রতিশ্রুতি। আশা করি আপনারা বুঝতে পারলেন কী ব্যাপার ছিল, কারণ যোগ্য লিস্ট কোনো মতেই প্রকাশিত করবে না। অযোগ্য লিস্ট প্রকাশিত করলে তো চোর ফেঁসে যাবে, ঠিক আছে, কিন্তু যোগ্য লিস্ট কোনো মতেই প্রকাশিত করবে না। যদিও হাইকোর্টে একটা অ্যাটেম্প্ট কেস করা হয়েছে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়।